আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। শীত মানে বিভিন্ন রকম পিঠাপুলির উৎসব আর বিভিন্ন রকম পিঠা খাওয়ার মজা। সবার বাসায় কম বেশি বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়। আজ আরও একটা একদমই ভিন্ন ধরনের আর ভীষণ মজার পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এটাকে চুরোজও বলতে পারেন, আবার চাইলে তেলের পিঠাও বলতে পারেন। যেটাই বলেন না কেন, খেতে অসম্ভব মজার আর অনেক বেশি মুচমুচে। বাড়িতে এভাবে একবারই পিঠাটা তৈরি করে দেখেন, সবার অনেক বেশি পছন্দ হবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে চাইলে আপনারা ঘি ইউজ করতে পারবেন, তবে তেল দেওয়া যাবে না। তেল দিলে কিন্তু পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন বাটারটা পুরোপুরি গলে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটাকে কিন্তু ঘন করব না, শুধুমাত্র বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দুধে বলক চলে এসেছে, এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ঠিক যতটুকু দুধ নিয়েছি ততটুকুই ময়দা নিতে হবে। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। যদি এখানে 1 কাপ দুধ ইউজ করেন, সেক্ষেত্রে 1 কাপ ময়দা দিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর যেহেতু বলেছি শাহি স্টাইলে তৈরি করছি, সেজন্য এখানে আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি। আপনারা চাইলে পানি দিয়েও একইভাবে ডোটা তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই তো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটাতে কোনো লামসও নেই। একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে ডোটা আর অনেকটাই সফট হয়ে আসবে। 15 মিনিট রেস্টে রাখার পরে ডোটা এখন বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে, তবে এখনো হালকা গরম আছে। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ মুথে নিচ্ছি। ডোটা যখন এরকম সফট হয়ে এসেছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে আছে। ফ্রিজের ডিম ইউজ করলে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে। এখন এই ডিম দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মুথে নিব। প্রথমে ডিমটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে একটু কষ্ট হবে, তারপর কিছুক্ষণ পরে দেখবেন এটা খুব ভালোভাবে মিশে একদম সফট হয়ে যাবে ডোটা। আর এই ডোটা কিন্তু কিছুটা স্টিকি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, কিছুটা স্টিকি হলেও দেখবেন হাতের সাথে লেগে যাবে না, যেহেতু এটাতে বাটার ইউজ করা আছে। একদম সফট থাকবে ডোটা। আজকের এই পিঠা বা চুরোসগুলো তৈরি করার জন্য আমি এখানে একটু মোটা সাইজের একটা নজল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। নজলটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু আপনারা যে কোনো মোটা একটু পলিথিন ব্যাগও এখানে ইউজ করতে পারেন। যেহেতু ডোটা একদম লিকুইডই না, চেষ্টা করবেন একটু মোটা পলিথিন ব্যাগ বা মোটা পাইপিং ব্যাগ ইউজ করার জন্য। তা না হলে ব্যাগগুলো আবার ফেটে যেতে পারে পিঠাগুলো তৈরি করে নেওয়ার সময়। পাইপিং ব্যাগে কিছুটা ডো ভরে নিয়েছি, এখন পিঠাগুলো বানিয়ে নিব। আমি পিঠাগুলো একটু কার্ল শেপে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপে, যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। চাইলে ফুল, চাঁদ, তারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে পাইপিং ব্যাগে পিঠাগুলো তৈরি করলে খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। এখানে একটা কাঠের বোর্ডের উপরে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর বোর্ডের ওপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, যেন পিঠাগুলো এর সাথে লেগে না যায়। খুব সহজেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নেওয়ার পরে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। এতে পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে আসবে, তখন এগুলোকে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে নেওয়া অনেক ইজি হয়ে যাবে। আমি কিছু পিঠা কাল শেপে বানিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটা পিঠা হার্ট শেপে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পরে এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি। খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না, কেননা এগুলো চুলায় দেওয়ার সাথে সাথেই দেখবেন কালার আসতে শুরু করবে। সেজন্য একটু হালকা গরম তেলে চুলার আঁচটাকে একটু কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে এগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর এগুলো খেতেও অনেক বেশি মচমচে হবে। পিঠাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আমি প্রথমে বলেছিলাম পিঠাগুলো তৈরি করে নেওয়ার পরে এগুলোকে 20 মিনিট ফ্রিজে রেখে তারপরেই কিন্তু ভাজতে হবে। ফ্রিজে রাখার কারণে পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে এসেছে। এতে খুব ইজিলি উঠিয়ে এগুলোকে তেলে দেওয়া যাচ্ছে। এই পিঠাগুলো দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার আর মুচমুচে।
গরম গরম পিঠাগুলোকে এখন হালকা করে একটু চিনির কোটিং করে নিব। আমি এখানে একটা প্লেটে কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো দারচিনির গুঁড়া। এতেই পিঠা বা চুরোজে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এটাকে ভালোভাবে মিশিয়ে পিঠাগুলোকে একটু গড়িয়ে নিব। তবে এটা অপশনাল, আপনারা দারচিনির গুঁড়া দিতে না চাইলে শুধু চিনিতেও গড়িয়ে নিতে পারেন বা চিনি দিতে না চাইলে না দিলেও চলবে। চাইলে কিন্তু আপনারা এগুলোকে চকলেট সস দিয়েও সার্ভ করতে পারেন। একবার হলে এই রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সবার অনেক বেশি ভালো লাগবে। আর এগুলো খেতে এত বেশি মজার হয় যে শুধু শীতকাল নয়, সারা বছর বানিয়ে খেতে ইচ্ছা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।